আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে সেই জিনিসটা মনে আমার জন্য বৃথা, আমি মনে পারবো না। অনেক খারাপ লাগে। এই চোখের জল আর অসহায় চোখের চাহনিই বলে দেয় ইমতিয়াজ আহমেদ সাইমের বুকে কতটা চাপা কষ্ট। তুচ্ছ ঘটনায় শুরু হওয়া সংঘর্ষে তার জীবনের পথটি অনিশ্চিত করে দিয়েছে। থমকে গেছে এক বুক স্বপ্ন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও দিশেহারা ভবিষ্যতের চিন্তায়। আঘাত করার পরে আমার অর্ধেক সেন্স চলে গেছে, আমি তো নিজেকে বুঝতেও পারিনি যে আমার সাথে কি হচ্ছে। আমার অনেক রক্তক্ষরণ হচ্ছিল, আমি তাদের কাছে মাপ চাইছিলাম নিজের জান ভিক্ষা চাওয়ার জন্য। ডাক্তার আমার যখন মাথা ব্যান্ডেজ করে তখন আমি ওনাকে বলতেছিলাম যে আমার মায়ের স্যার, আমার ছাড়া কেউ নাই। আইসিইউর থেকে কেবিনে আমি নিজেকে স্বস্তি মনে করতেছি, একটু একটু পরিবর্তন আসছে আমার। হ্যাঁ, কিন্তু আসলে আমি আমার ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত। মাঝে মধ্যে আমি খাইতে বসলে কান্নাকাটি করি। আমার কাছে মনে হয় আমি কি আগের জীবনে ফিরতে পারবো। এদিকে ছেলের এমন অবস্থায় থমকে গেছে বাবা আমির হোসেন আর মা শাহনাজ আমিরের জীবন। প্রায় 2 মাস ধরে হাসপাতালে কাটছে তাদের সময়। স্রষ্টার কাছে দিনরাত সন্তানের পূর্ণ সুস্থতার প্রার্থনা করছেন তারা। ভার্সিটি প্রশাসন যেহেতু আমাকে আশ্বাস দিছে যে তার ট্রিটমেন্ট সম্পূর্ণ আগের থেকে লাস্ট পর্যন্ত, তার ফিউচারের লাইফ যতটুকু প্রয়োজন তারা সম্পূর্ণ এটা দেখবে। যারা তার সাথে এই পর্যন্ত কাজ করে আসছে তার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। দেশবাসীর কাছে যারা দোয়া করছেন, মহান আল্লাহর কাছে আবারও বলি যে আমার আল্লাহ যাতে আমার ছেলেটাকে পূর্বের মতো সুস্থতা দান করে। মানতে পারি না আমার ছেলে যে বেডে প্রস্রাব পায়খানা করে, এটা আমি মানতে পারি না আর কি। 31 আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে আহত হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সাইম। গুরুতর অবস্থায় নগরের পার্ক ভিউ হাসপাতালে আনা হলে ওই দিন রাতে তার অস্ত্রোপচার করে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 7 দিন সংজ্ঞাহীন সহ 15 দিন আইসিইউতে থাকার পর কেবিনে চিকিৎসা চলছে তার। তো ও খুব ভালো মতোই রিকভার করেছে এবং এই দীর্ঘদিন ধরে প্রায় 1.5 মাস সময় ধরে আমরা ওকে রিহ্যাবিলিটেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন ওর একটা সাইড প্যারালাইজ ছিল, বাম হাত বাম পা, এটা এখন আল্লাহর রহমতে ওগুলো ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো আমরা আশা করতেছি অতি দ্রুত সময়ের মধ্যে ও স্বাভাবিক একটা জীবনে কামব্যাক করতে পারবে। ইমতিয়াজ আহমেদ সাইমের গ্রামের বাড়ি কুমিল্লায়। বাবার চাকরির সুবাদে তার পরিবার বগুড়ায় থাকেন। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।